গালে দাঁড়াও তো, এখানে কোনো ছড়াছড়ি হবে না। তুমি আমাকে গালে মারতে এই নাও আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা এসো হে এসো হে বলি বলি তোমার বড় মাকে রং মাখাতে আসছে, তোমরা প্লিজ বাঁচাও। হ্যাঁ প্লিজ, আমি তোমার পিছনে রয়েছি। হ্যাঁ আজি দক্ষিণ একদম দেখে ফেলেছি। ব্যাস, এবার পালাবে কোথায়? একতরফা রং দিয়ে পালালে হবে? আমি তো ছাড়বো না ঝিমনি ম্যাডাম, এবার দেখবে মজা। কেন বারবার এভাবে পালাও তুমি? কেন বারবার তোমাকে ছুতে চেয়েও আমি ছুতে পারি না? বুঝতে পারো না আমি নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত? বুঝতে পারো না কতটা ভালোবাসি তোমার? বুঝি, সব বুঝি। আমাকে ডাকছে, আমি আসছি। ডাকো। যাবো না। যেতে দেবো না। ওরা ওরা যদি চলে আসে? আসতে দাও। শ্রেয়া
আমি আমি চাই, আমি চাই, আমি চাই, ছেড়ে দিন, আমি চাই। রূপম, প্লিজ ছেড়ে দিন, দেখুন আমাকে। চিনতে পারছো? কি আপনি? কি করছেন নাকি? চিনতে পারছেন? ছাড়ুন বলছি, কি করছেন আপনি? ছাড়ুন, আমি আপনাকে চিনি না, জানি কেন আমাকে লম্বা করছেন? ছাড়ুন, কি করছেন আপনি? চিনতে পারছো না আমায়? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি না? লোকটা কে? হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। রূপম, লোকটা পালাচ্ছে, দাঁড়িয়ে আছিস কেন? ধর, যা, দৌড়ে যা। না, ওকে তো ডাকতে পারতে। এটা কি ধরনের অসভ্যতা? একটা উটকো লোক, চেনা নেই জানা নেই, এসে তোমার মুখে রং লাগিয়ে দিল। তারপরে ধরার কায়দাটা দেখেছেন? ও মাই গড! আহা, তা আবার দেখিনি। এমন ভাব করছিল যেন সে ওর হিরোইন। আচ্ছা, কিন্তু এভাবে তো ছেড়ে দেওয়াটা উচিত নয়, তাই না? পেছনের দরজা দিয়ে পালিয়েছে, দ্যাট মিন্স পেছনের দরজা দিয়ে ঢুকেছে, তাই না? আমারও তাই মনে হচ্ছে। এই দাদা, দাদা, দেখ না, ওখানে একটা রুমাল পড়ে আছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখছি। কি একটা লেখা রয়েছে। ও মাই গড! মিস্টার সরকার, কি লেখা আছে? কি লেখা আছে রুমালটা বলুন। মানুষ। শম্ভু, মালা, তপন, কোথায় থাকো তোমরা? হ্যাঁ, আচ্ছা, কালকে রাতে আমি তোমাদের সবাইকে ডিউটি বুঝিয়েছি তো? কি বুঝিয়েছে কিনা? শাট আপ, একদম কথা বলবে না। এত সিকিউরিটি সত্ত্বেও বাইরের একটা লোক হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে কোন সাহসে? বুঝতে পারছি না কিছু। সহ্য। কালি গাড়ি টাকা কেন খরচা করছি? এদের মুখ দেখার জন্য নাকি? যত সব অপদার্থ। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। ব্যাপারটা কি বিশ্রী হলো বলো তো? সে আর বলতে, এই মেয়েটার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান একবারে ধুলোয় মিশে গেল। ছি! সরকার কি যেন বললেন, একটা নাম টাম লেখা রুমাল পাওয়া গেছে। আমার মনে হচ্ছে কোনো উদ্দেশ্য আছে। সেটা তো অলরেডি ডিটেক্টেড, ক্লুও রেখে গেছে।
অ্যাকচুয়ালি ছেলেটার নাম হলো মানুষ। মানুষ শ্রেয়ার এক্স বয়ফ্রেন্ড। ওর সঙ্গে শ্রেয়ার বিয়ে হওয়ার কথা হয়েছিল, আর তবে যা হয় আর কি। আর এর রিভেঞ্জ নিতে তো এর আগে অনেকবার অ্যাটেম্প্ট করেছে। অ্যাকচুয়ালি একবার কি হয়েছিল, একবার রূপমকে মার্ডার পর্যন্ত করতে এসেছিল। ইয়েস, কি বলছেন মিসেস সরকার? এসব ঘটনা তো আমরা পেপারে পড়ি, রিয়েল লাইফে তো কখনো দেখিনি। রূপম সত্যি ভীষণ ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। আর এটা মানুষ খুব ভালোভাবে জেনে গেছে, জেনে সেটাকে কিন্তু এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। শ্রেয়া, একটা সুন্দর ভদ্র ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে, তুমি রূপমের মতো একজন ভালো হাজবেন্ড পেয়েছো। অ্যাবাভ অল, তোমাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকেও বাঁচিয়েছে। ইয়েস, বাঁচিয়েছে। তার বিনিময়ে কি পাচ্ছে? কি পাচ্ছে ও? ও তাই বলুন, ছেলেটা রূপম বাবুর মিসেসের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে, তাই এত সাহস। তবে কি জানেন তো, আমার মনে হয় এই ঘটনাটা কিন্তু এখানেই শেষ হলো না। এটা যে কত দূর গড়াবে, God knows। এসব পরকীয়া প্রেম কি জানেন, ওই শেষ পাতে দইয়ের মতো, পেট ভরা থাকলেও কিন্তু কখনো ছাড়া যাবে না। ছেলেটার নাম হলো মানুষ। মানুষ শ্রেয়ার এক্স বয়ফ্রেন্ড। তুমি রূপমের মতো একজন ভালো হাজবেন্ড পেয়েছো, অ্যাবাভ অল তোমাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকেও বাঁচিয়েছে। ইয়েস, বাঁচিয়েছে। তার বিনিময়ে কি পাচ্ছে? কি পাচ্ছে? ছেলেটা রূপম বাবুর মিসেসের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে, তাই এত সাহস। আমার মনে হয় এই ঘটনাটা কিন্তু এখানেই শেষ হলো না। এটা যে কত দূর গড়াবে, God knows। দাদা কোথাও যাবেন না নাকি? যাবেন নাকি ঘুমাবেন? কোথায় যাবেন? সোজা। আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছে। ঠিক আছে, বসুন। আমার কপালটা চিন্তা করুন মাসি না, বাড়িতে ছেলের বউ সব আছে, তা সত্ত্বেও বছরকার দিনে আমাদের 3জন বয়স্ক মানুষকে পুজো জোগাড় করতে হচ্ছে। তবু তো তোমার আক্ষেপ করবার একটা সুযোগ আছে রুমা। আমার কথা ভাবো তো, কতদিন হয়ে গেল ছেলেটা বাড়ির মুখও হয়নি। আর আক্ষেপ করে কি করব, সবই কপাল। আর দুঃখ করে করবো কি বলো? রুমা, ঠাকুরমশাই 10 মিনিটের মধ্যে আসছেন, তোমাদের কত দেরি? এই তো হয়ে গেছে, উনি এলেই শুরু করে দিতে পারবেন।
তো সকাল থেকে কিছু খাওনি। বেশিক্ষণ খালি পেটে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। আরে না না, একদিন কম খেলে কিচ্ছু শরীরের ক্ষতি হবে না। কি বলবো বলুন তো মাসিমা, প্রবাল ও ইন্দ্রিলা গেল ঠিক আছে, ঝিমলি প্রমিত তার সঙ্গে নাচতে নাচতে চলে গেল। আজকে মেয়েটা থাকলে হেসেলটা দেখতে পারতো। এই পুজো করে আবার তারপরে রান্না করা আমার ভালো লাগে বলুন তো? আচ্ছা রোমা, এই অভিমানগুলোর কোনো মানে হয় বলো? কোনো মানে হয়? আচ্ছা, ওদের তো এখনই এটার বয়স, ওরা হই হুল্লোড় করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। না না, তুমি কি জোর করে ওদের বাড়িতে আটকে রেখে ওদের মন জয় করতে চাও? যে বয়সের যেটা, ও দেখবে আমাদের মতো বয়স হলে ওরাও পুজো আচ্ছা করবে। তুমি ঠিকই বলেছ শুভ্র। এই যে আমি বুড়ো মানুষটা বসে বসে চন্দন ঘষছি, আমরা কি কম স্বাদ? আমার মনে হয় আমি যদি আবার ছোট হয়ে যাই, রাস্তায় রাস্তায় হই হই করে দোল খেলি, রং খেলি। যাই বলুন মাসিমা, আমার ছেলেমেয়েরা বড্ড দায়িত্ব জ্ঞানহীন। দেখো কুকু ওখানে যাবে, এবারে ওখানে গিয়ে যদি ভাই বোনেদের না দেখতে পারে তাহলে ও মন খারাপ করবে। দেখো, আমি ওসব পার্টি ফাটি বুঝি না। এই যে ছেলে মেয়েগুলো একসঙ্গে জড়ো হয়ে আনন্দ করবে, হই হই করবে, এটা তো ভাবতেই আমার আনন্দ লাগছে। তা তো হবেই, তুমি তো সদানন্দ মহাশয়। সত্যি রোমা। দিভাই, এই দিভাই, বলছি ভেতরে গিয়ে দেখবে একবার, রূপম তো বাড়ির ভেতরেও যেতে পারে। না রে, আমার মনে হয় না। আমি ওকে যতটুকু চিনি, ও আর বাড়িতে ঢুকবে না। কিন্তু দিভাই, বাইরে তো সব জায়গায় খোঁজা হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে ও কোথায় যেতে পারে বলতো? ফোনটা দে। আরে তুই আর কতবার ফোন করবি বলতো? তখন থেকে তো সুইচ অফই বলছে। শ্রেয়া, শ্রেয়া, আমি আমাদের বাড়ির পিছনটাও দেখে আসলাম, রূপম দা কোথাও নেই। আচ্ছা দিভাই, রূপম দা বাড়ি ফিরে যায়নি তো? চিমনি, আমার খুব টেনশন হচ্ছে, কি হবে বলো তো? রূপম দা যদি বাড়িতে গেল কিনা। না না, বাড়িতে আমি ফোন করেছিলাম, বাড়িতে ফেরত যায়নি। আরে তারপর ভাঙটাং কি সব খেয়ে আছে। এই অবস্থায় আমার ছেলেটা কোথায় কিভাবে পড়ে আছে সেটা ভাবলেই তো হাত পা পেটের ভেতরে সেদিয়ে যাচ্ছে গো। আপনি একটু ঠান্ডা হন, এত টেনশন করবেন না। আমি বরং বাইরেটা গিয়ে দেখে আসি। রূপমদা বাইরে গেলেও মনে হয় বেশি দূর কোথাও একটা যায়নি। আমি দেখছি, আপনি ঠান্ডা হন, আমি দেখছি। আরে এরকম ভালো একটা দিন